হ্যালো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি অনুমোদিত ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2018 কোশ্চেন পেপারটির সলিউশন শুরু করছি। ঠিক আছে, 2018 কোশ্চেন পেপারটিতে টোটাল কোশ্চেন রয়েছে 27, মানে 27টি কোশ্চেন রয়েছে টোটাল। হ্যাঁ, 27টি কোশ্চেন একটি ভিডিওতে সলিউশন করা সম্ভব হবে না। ঠিক আছে, অনেক লেংথি হয়ে যাবে ভিডিওটি। তার জন্য আমি দুইটি বা তিনটি ভিডিওতে সবগুলো কোশ্চেনের সলিউশন করব। আজকে ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 থেকে যতটা সম্ভব আজকে ভিডিওতে সলিউশন করে নেব। দেখো কোশ্চেন নাম্বার 1, দেখো এখানে কি রয়েছে। হ্যাঁ, ইফ দ্য ইংলিশ অ্যালফাবেটস আর রিটেন ইন এ রো, দেন দ্য 9th letter to left of the 9th letter from the right is, এখানে অপশন রয়েছে চারটি, এ বি সি ডি, চারটি অপশন রয়েছে। এতে রয়েছে জে, বিতে রয়েছে কে, সি অপশনে রয়েছে এইচ, ডি অপশনে রয়েছে এখানে আই। দেখো এখানে ইংলিশ অ্যালফাবেটগুলিকে একটা রতে সাজাতে বলেছে। ইংলিশ অ্যালফাবেটগুলিকে একটা রতে সাজিয়ে তার ডান দিক থেকে নবম লেটারটি যে হবে, হ্যাঁ, তার আবার ওই নবম লেটারটির আবার বাঁদিকে, ডান দিক থেকে যে নবম লেটারটি হবে তার বাঁদিকে 9 নম্বর লেটারটি কি হবে সেটা বের করতে বলেছে এখানে। ঠিক আছে, দেখো আমি অ্যালফাবেটগুলিকে লিখে নিচ্ছি এখানে। দেখো ইংলিশ অ্যালফাবেটগুলিকে এখানে লিখে নিচ্ছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমি সবগুলি অ্যালফাবেটকে এখানে সিরিয়াল লিখে নিলাম একটা রোতে। ঠিক আছে, এবার বলেছে এখানে ডান দিক থেকে, এই যে ডান দিক মানে জেড থেকে শুরু করতে হবে। ডান দিক থেকে নবম লেটারটি, ডান দিক থেকে নবম লেটার হবে এই যে এখানে নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, এই যে নবম লেটারটি হলো ডান দিক থেকে আর। ঠিক আছে, ডান দিক থেকে নবম লেটারটি হলো আর। এবার এই আর এর বাঁদিকে 9 নম্বর লেটারটি কি হবে, তার বাঁদিকের নবম লেটারটি হবে। দেখো এই আর এর বাঁদিকে এই যে নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, এই যে আই হবে। ঠিক আছে, আর এর বাঁদিকে 9 নম্বর লেটারটি হলো আই। ঠিক আছে, তাহলে এখানে হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে এটা। কোশ্চেন নাম্বার 2 তে কি রয়েছে দেখো, এ লাইন এপিবি মিটস দ্য এক্স অ্যাক্সিস এট এ and y axis at b. P is a point, P এর এটা দেওয়া আছে, স্থানাঙ্কটা দেওয়া আছে -4 2, and AP is to PB equal to 1:2. Then the coordinates of A and B respectively are, এখানে চারটা অপশন রয়েছে। A এবং B এর কোঅর্ডিনেট কোনটা হবে, এখানে চারটা অপশনের মধ্যে এটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দেওয়া আছে হলো APB একটা লাইন, এটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিসকে A এবং B বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এপিবি একটা লাইন এখানে ইয়ে করে নিচ্ছি। দেখো এপিবি, এটা এত বড় লাগবে না, এপিবি এক্স অ্যাক্সিস, হ্যাঁ, আর এটা হলো ওয়াই অ্যাক্সিসটা। ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ হবে এদিকে, এখানে ওয়াই ড্যাশ হবে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এখানে পি এর কোঅর্ডিনেটটা দেওয়া আছে, পি এর কোঅর্ডিনেটটা -4 2, -4 2টা থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এপিবি লাইনটা এরকম ভাবে হবে, এদিক দিয়ে হবে। ঠিক আছে, এপিবি লাইনটা হবে তাহলে এরকম। ঠিক আছে, এপিবি লাইনটা হবে এরকম, এটা এক্স অ্যাক্সিসকে এ পয়েন্টে আর ওয়াই অ্যাক্সিসকে বি পয়েন্টে ছেদ করেছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসকে এ বিন্দুতে আর ওয়াই অ্যাক্সিসকে বি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুটা থাকবে এখানে মাঝামাঝি কোথাও জায়গাতে, পি থাকবে এখানে, এটা ধরো পি, এটা কোঅর্ডিনেটটা দেওয়া আছে হলো -4 2। ঠিক আছে, পি এর কোঅর্ডিনেটটা -4 2 দেওয়া আছে। হ্যাঁ, আর এপি ইস টু পিবি দেওয়া আছে 1:2। ঠিক আছে, এপি ইস টু পিবি দেওয়া আছে 1:2। এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি, দেখো এখানে ধরো আলফা 0। ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরবো 0 বিটা। ঠিক আছে, আচ্ছা কেন এখানে 0 ধরেছি, দেখো এটা এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, এ বিন্দুটা এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, তাহলে তার এটা কোটিটা হবে এখানে 0, কোটি বা এটা অর্ডিনেটটা হবে এখানে 0। ঠিক আছে, আর বি বিন্দুটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপর রয়েছে, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিসের উপর রয়েছে, তার জন্য এখানে ভুজটা হবে 0। ঠিক আছে, ভুজটা হবে এখানে 0।
আচ্ছা, তাহলে আমি এটাকে আলফা জিরো এবং এটাকে জিরো বিটা ধরলাম, আর পি বিন্দুটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে এখানে এপি ইস টু পিবি দেওয়া আছে 1:2, ঠিক আছে, এপি ইস টু পিবি দেওয়া আছে 1:2। আমি এটাকে করে নিচ্ছি, দেখো এপি ইস টু পিবি 1:2 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এখানে এটা ইয়ে করতে পারি, দেখো একটা ফর্মুলা রয়েছে, যদি আমি ফর্মুলাটা দেখাচ্ছি এখানে, দেখো x1 y1 তারপর x2 y2, হ্যাঁ, এই বিন্দু দুইটার সংযোজক রেখাংশ যদি কোনো বিন্দুতে m:n রেশিওতে বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়, তাহলে ওই বিভাজনকারী বিন্দুটার স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে, এরকম হবে ওই বিভাজন বিন্দুটার স্থানাঙ্ক হবে এরকম, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে তো পি বিন্দুটা হলো এখানে বিভাজন বিন্দু, ঠিক আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, দেখো আমি এখানে লিখে নিচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্কটা এই ফর্মুলা অনুসারে লিখলে mx2, mটা হলো এখানে 1 ইন্টু x2 মানে হবে 0, ঠিক আছে, এটা হলো x1 y1, এটা হলো x2 y2, ঠিক আছে, তাহলে এটা হলো 0 প্লাস n হলো এখানে 2 ইন্টু x1টা হলো আলফা, ঠিক আছে, ডিভাইড বাই m প্লাস n মানে 1 প্লাস 2, আর ওইটা হবে y কোটিটা হবে m ইন্টু y2টা হবে এখানে বিটা, ঠিক আছে, বিটা প্লাস n মানে 2 x1টা হলো x1 y1টা হলো 0, ঠিক আছে, y1 ডিভাইড বাই 1 প্লাস 2, ঠিক আছে, এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। এখানে প্রশ্ন দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্কটা -4 2, তাহলে এটাকে আমরা লিখতে পারবো -4 2, ঠিক আছে। এবার দেখো এখানে আমি ইয়ে করে যদি, এটা হবে 2 আলফা বাই 3, এটা হবে বিটা বাই 3, ঠিক আছে, ইকুয়াল টু -4 2। এবার আমি বোথ সাইডে যদি কম্পেয়ার করে নিই, দেখো 2 আলফা বাই 3 ইকুয়াল টু হবে -4, তাহলে দেখো আলফা ইকুয়াল টু আসছে কত -6, ঠিক আছে, আলফা ইকুয়াল টু -6, 2 2 4 3 2 6, ঠিক আছে, আর দেখো বিটা বাই 3 ইকুয়াল টু হলো 2, আর বিটা ইকুয়াল টু আসবে তাহলে 3 2 6, ঠিক আছে, আলফা বিটার ভ্যালুটা এখান থেকে আমরা বের করে নিলাম বোথ সাইডে কম্পেয়ার করে, ঠিক আছে, এটা ইকুয়াল টু -4 আর এটা ইকুয়াল টু হবে 2, এটা লিখে আমরা আলফা এবং বিটার ভ্যালুটা এখানে বের করলাম, ঠিক আছে। তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্কটা, আলফার ভ্যালুটা যেহেতু -6, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা হবে -6, 0, ঠিক আছে, আর বি বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 বিটা হলো 6, তাহলে এটা হবে 0 6, ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্কটা তাহলে 0 6, আর এ বিন্দুর স্থানাঙ্ক হলো -6 0, হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে, দেখো এ বিন্দুর -6 0 0 6, এই যে বি নাম্বারটা হবে এখানে আনসার, ঠিক আছে, অপশন বি, ঠিক আছে। তাহলে এটার এ এবং বি বিন্দুর কোঅর্ডিনেট কোনটা হবে, অপশন বি হবে, ঠিক আছে, ওকে। তো দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি রয়েছে, ইফ x by a equal to y by b equal to z by c, then a square x square plus b square y square plus c square z square divided by a cube x plus b cube y plus c cube z whole to the power 3/2 is equal to, এখানে চারটা অপশন দেওয়া আছে, হ্যাঁ, কোনটার মানটা এটার সমান হবে, ঠিক আছে, বের করতে হবে। কি দেওয়া আছে এখানে, দেখো x by a equal to y by b equal to z by c দেওয়া আছে, ঠিক আছে। আমি এখানে তিনটা অনুপাত যেহেতু সমান দেওয়া আছে, আমি তিনটা অনুপাতকে আমি কে ধরে নেব, ঠিক আছে, ধরলাম আমি এটা কে, হ্যাঁ, কে ধরলাম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x by a equal to k, আবার এখানে লিখতে পারবো y by b equal to k, আবার এখানে লিখতে পারবো z by c equal to k। তাহলে এখানে কি আছে, দেখো x equal to a k, হ্যাঁ, y equal to হবে এখানে b k, এবং z equal to হবে c k, ঠিক আছে, x equal to a k, y equal to b k হবে এটা b k, ঠিক আছে, z equal to c k, ঠিক আছে, x equal to a k, y equal to b k, z equal to c k পেলাম। এবার দেখো আমি ওইখানে এই মানগুলিকে বসাবো, ঠিক আছে, এটা রয়েছে a স্কয়ার x স্কয়ার মানে এখানে a k হোল স্কয়ার হবে, ঠিক আছে।
মানে a স্কয়ার k স্কয়ার হবে k স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y স্কয়ারটা মানে হবে b স্কয়ার k স্কয়ার ঠিক আছে b স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু z স্কয়ার হবে c স্কয়ার k স্কয়ার ঠিক আছে c স্কয়ার k স্কয়ার ডিভাইড বাই এখানে নিচে হবে a কিউব ইনটু x মানে হলো ak x হলো ak প্লাস b কিউব ইনটু y টা হলো bk ঠিক আছে y টা হলো bk প্লাস c কিউব ইনটু z হলো এখানে ck ঠিক আছে এই যে c কিউব z তো z হলো ck এটা হোল টু দি পাওয়ার রয়েছে হোল টু দি পাওয়ার 3/2 ঠিক আছে এবার দেখো ইকুয়াল টু এখানে আসবে এখান থেকে আমি k স্কয়ার কমন নিতে পারি ঠিক আছে k স্কয়ারটা কমন নিতে পারি তাহলে থাকছে কত এখানে a টু দি পাওয়ার 4 এই যে a স্কয়ার ইনটু a স্কয়ার a টু দি পাওয়ার 4 হবে এখানে হবে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 আর নিচে থেকে আমি k কমন নিতে পারি দেখো k কমন নিলে হবে a টু দি পাওয়ার 4 a কিউব ইনটু a টু দি পাওয়ার 4 হবে প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ঠিক আছে হোল টু দি পাওয়ার রয়েছে 3/2 ঠিক আছে এখন দেখো এখানে এটা ক্যান্সেল হচ্ছে এখানে k স্কয়ার একটা ক্যান্সেল হবে তাহলে থাকছে কত k টু দি পাওয়ার 3/2 ঠিক আছে k টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো k কিউব হোল টু দি পাওয়ার 1/2 ঠিক আছে ইকুয়াল টু দেখো লিখতে পারবো k কিউব তো এখানে আমি k ইনটু k হোল টু দি পাওয়ার 3/2 লিখবো 3/2 না এটা 1/2 ঠিক আছে 1/2 ঠিক আছে এবার দেখো এই যে k ইকুয়াল টু এখানে দেখো k ইকুয়াল টু কত ছিল k x/a আবার k লিখতে পারি y/b আবার k ইকুয়াল টু লিখতে পারি z/c আমি তিনটা k এর জায়গাতে তিনটা মান বসিয়ে দেব ঠিক আছে প্রথমটাতে লিখব x/a ইনটু y/b ইনটু z/c ঠিক আছে হোল টু দি পাওয়ার হলো 1/2 হোল টু দি পাওয়ার 1/2 মানে রুট ওভার হবে এটা রুট ওভার হবে ঠিক আছে ইকুয়াল টু আসবে তাহলে এই যে xyz এটা রুট করলে হবে রুট ওভার xyz আমি হোল টু দি পাওয়ার 1/2 টাকে রুটের আকারে লিখলাম আর নিচে হলো abc এটাকে রুট দিয়ে দেব abc ঠিক আছে তাহলে রুট ওভার xyz বাই রুট ওভার abc হবে ঠিক আছে রুট ওভার xyz বাই রুট ওভার abc মানে অপশন বি হবে আনসারটা ঠিক আছে তাহলে এটার মান হবে অপশন বি root over xyz by root over abc ওকে কোশ্চেন নাম্বার 4 টা দেখো 4 এ কি রয়েছে which of the following is possible হ্যাঁ এখানে চারটা অপশন রয়েছে এখান থেকে কোনটা পসিবল বের করতে হবে ঠিক আছে অপশন এ তে রয়েছে cos θ = 7/5 অপশন বি তে রয়েছে sin θ = 13/12 অপশন ডি তে রয়েছে সি তে রয়েছে sec θ = 4/5 অপশন ডি তে রয়েছে tan θ = 41 ঠিক আছে দেখো এখানে কোনটা পসিবল বের করতে হবে প্রথমটা রয়েছে এখানে cos θ = 7/5 প্রথম যেটা রয়েছে এতে অপশন এতে cos θ = 7/5 ঠিক আছে আচ্ছা আমরা cos θ এর যে মানের সীমাটা জানি 0 ডিগ্রি 0 লেস দেন ইকুয়াল টু cos θ লেস দেন ইকুয়াল টু 1 ঠিক আছে cos θ এর মিনিমাম ভ্যালু হতে পারে 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1 হ্যাঁ আর মানে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট এরকম হতে পারে ঠিক আছে cos θ এর ভ্যালুটা 1 থেকে ছোট হবে কিন্তু এখানে যেটা দেওয়া আছে 7/5 এটা কিন্তু 1 থেকে বড় গ্রেটার দেন 1 ঠিক আছে তাহলে অপশন এ এখানে সম্ভব হবে না ঠিক আছে অপশন এটা পসিবল নয় ঠিক আছে এবার দেখো অপশন বি টা চেক করছি দেখো অপশন বি তে রয়েছে sin θ = 13/12 হ্যাঁ sin θ এর মানের সীমাটা দেখো sin θ টা হলো 0 লেস দেন ইকুয়াল টু sin θ লেস দেন ইকুয়াল টু 1 sin θ এবং cos θ এর মানের সীমাটা সেম ঠিক আছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট বা সমান হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে sin θ এখানে দেওয়া আছে 13/12 এটাও কিন্তু 1 থেকে বড় ঠিক আছে এটার ভ্যালুটাও 1 থেকে বড় হ্যাঁ মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাও 1 থেকে বড় সুতরাং এটাও এখানে সম্ভব নয় ঠিক আছে কারণ sin θ এর ভ্যালুটা 1 থেকে ছোট হবে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হতে হবে বা 1 এর সমান হতে পারে ঠিক আছে সুতরাং এটা হবে না কারণ এটা 1 থেকে বড় তাহলে অপশন বি টাও এখানে হবে না এবার দেখো অপশন সি টা রয়েছে sec θ = 4/5 আমরা sec θ এর যে মানের সীমাটা জানি sec θ গ্রেটার দেন ইকুয়াল টু হবে 1
ঠিক আছে। sec থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। 1 থেকে বড় হয় sec থিটার ভ্যালু, সবসময় 0 নয়, হ্যাঁ। sec থিটার ভ্যালুটা হবে 1 থেকে বড়, কিন্তু এখানে যে দেওয়া আছে এটা 4/5, এটা লেস দেন 1, ঠিক আছে। 4/5 মানে এটা লেস দেন 1, সুতরাং এটাও এখানে সম্ভব নয়, ঠিক আছে। এটাও এখানে সম্ভব নয়। এবার দেখো tan থিটা, ঠিক আছে। tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে অপশন ডিটা 41 দেওয়া আছে tan থিটার ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, tan থিটার মানে সীমাটা দেখো, tan থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, tan থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে যে কোনো ধনাত্মক বাস্তব মান হতে পারে tan থিটার মান, ঠিক আছে। tan থিটার মান যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হতে পারে, 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। যেহেতু এখানে tan থিটা 41 দেওয়া আছে, তাহলে এটা সম্ভব, ঠিক আছে। সুতরাং অপশন ডি এখানে পসিবল। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি রয়েছে, ইন দ্য গিভেন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে। দ্য গিভেন ফিগার TAS is a tangent to the circle with center O at the point A. If angle OBA equal to 32 degree, the values of x and y are respectively, এখানে চারটা অপশন রয়েছে, এখান থেকে কোনটা হবে x এবং y এর ভ্যালু। এই যে ফিগারটাতে দেওয়া আছে, এখানে x দেওয়া আছে, এখানে y দেওয়া আছে, ঠিক আছে। আর অ্যাঙ্গেল OBA দেওয়া আছে, অ্যাঙ্গেল OBA এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 32 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 32 ডিগ্রি দেওয়া আছে। TAS টা একটা ট্যানজেন্ট দেওয়া আছে, ট্যানজেন্ট মানে স্পর্শক, ঠিক আছে। TAS টা স্পর্শক, এ বিন্দুতে স্পর্শ করেছে, এখানে বৃত্তটাকে এ বিন্দুতে স্পর্শ করেছে, বৃত্তটার সেন্টারটা বা কেন্দ্রটা দেওয়া আছে O, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এই যে এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, OBA ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, এটা OB ইকুয়াল টু OA হবে, ঠিক আছে। দুইটা সাইড ইকুয়াল হবে এখানে, সুতরাং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, এখানে OB ইকুয়াল টু OA, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। যদি দুইটা বাহু সমান হয় কোনো ত্রিভুজের, হ্যাঁ, তবে ওই বাহু দুইটা সংলগ্ন দুইটা কোণও সমান হবে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা 32 হলে এই অ্যাঙ্গেলটাও হবে এখানে 32 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাও 32 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত আসছে, দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আসবে, তাহলে এটা হবে, হ্যাঁ, এটার ভ্যালুটা হবে তাহলে, এটা দরকার নেই, না এটা বের করে নিচ্ছি, ঠিক আছে। এটার ভ্যালু হবে, দেখো এই ত্রিভুজের তিনটা কোণ তো 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটা কোণ যদি 180 হয়, এখানে দুইটা আমরা পেয়েছি 32, তাহলে অ্যাঙ্গেল AOB হবে, অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু হবে 180 মাইনাস 2 ইন্টু 32 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল AOB এর ভ্যালুটা হবে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 32 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি মাইনাস এখানে হবে 64 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত, 116 ডিগ্রি, 116 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল AOB এর ভ্যালুটা আসলো কত, 116 ডিগ্রি। এবার দেখো এই যে বৃত্তটা, এখানে এই বৃত্তের এখানে হলো AB বৃত্তচাপের উপর, এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো পরিধিস্থ কোণ এখানে, ঠিক আছে। এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তা আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, বা পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এখানে y এর ভ্যালুটা কত আসবে, তাহলে ওয়াইটা হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে 116 ডিগ্রি বাই 2 হবে, এটার অর্ধেক হলে 116/2 হবে, মানে 58 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালুটা আসলো 58 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এদিকে অ্যাঙ্গেল, এই যে এটা TAS টা একটা স্পর্শক, হ্যাঁ, এই স্পর্শবিন্দু দিয়ে ABC ত্রিভুজটা রয়েছে, এখানে স্পর্শবিন্দু দিয়ে ABC ত্রিভুজটা রয়েছে, হ্যাঁ। তাহলে দেখো অ্যাঙ্গেল এই যে BAS, এটা বাইরের কোণটা, ঠিক আছে। এটা কিন্তু একান্তর বৃত্তাংশস্থ কোণ y এর সমান হবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা y এর সমান হবে এখানে, ঠিক আছে। আমরা জানি একান্তর বৃত্তাংশস্থ কোণগুলি সমান হয়, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু এখানে y হবে, x ইকুয়াল টু y ইকুয়াল টু 58 ডিগ্রি হবে, ঠিক আছে। x এর ভ্যালুটা y এর সমান হবে, মানে 58 ডিগ্রি হবে, ঠিক আছে। x এবং y এর ভ্যালু বের করতে বলেছে, দুটোটাই সমান ভ্যালু এখানে, ঠিক আছে। তাহলে এখানে হবে, দেখো এটা দেওয়া আছে, এই যে সি নাম্বারটা হবে, অপশন সি হবে এখানে আনসার। তাহলে x এর ভ্যালু 58, y এর ভ্যালুটাও 58 ডিগ্রি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি রয়েছে, দ্য রেশিও এট হুইচ রাইস এট ₹7.20 per kg must be mixed with rice at ₹5.70 per kg so that the mixture be worth of ₹6.30 per kg is, অপশন এ তে রয়েছে 1:3, অপশন বি তে রয়েছে 2:3, অপশন সি তে রয়েছে 3:4, অপশন ডি তে রয়েছে 4:5।
হ্যাঁ, এখানে কোনটা হবে বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে কোনটা কারেক্ট হবে বের করতে হবে। এখানে কোশ্চেনটা দেওয়া আছে হলো এই যে 60 টাকা 20 পয়সা দামের চালের সঙ্গে প্রতি কেজি 60 টাকা 20 পয়সা দামের চালের সঙ্গে প্রতি কেজি 5 টাকা 70 পয়সা দামের চাল, হ্যাঁ, কি অনুপাতে মেশালে, হ্যাঁ, মিশ্রিত চালের মূল্যটা হবে প্রতি কেজি 6.30 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা করছি, কিভাবে করব দেখো। হ্যাঁ, মনে করি 60 টাকা 20 পয়সা দামের x কেজি চাল নেওয়া হয়েছে, x কেজি 60 টাকা 20 পয়সা দামের চাল x কেজি, আর 5 টাকা 70 পয়সা দামের চাল নেওয়া হয়েছে y কেজি, ঠিক আছে? তাহলে এখানে x কেজি চালের দামটা কত হবে? প্রতি কেজির দাম 60 টাকা 20 পয়সা, তাহলে x কেজির দাম হবে 7.20x টাকা, ঠিক আছে? রুপিস অত হবে, ঠিক আছে? এখানে অত x কেজির টোটাল দামটা হবে অত টাকা। আর প্রতি কেজি 5 টাকা 70 পয়সা হিসাবে y কেজির দামটা হবে রুপিস 5.70 টাকা, ঠিক আছে? আর মিশ্রিত চালের পরিমাণটা হলো x প্লাস y কেজি, মিশ্রিত চালের পরিমাণটা হলো x প্লাস y কেজি, এখানে x কেজি এখানে y কেজি, তার টোটাল হলো x প্লাস y কেজি। মিশ্রিত চালের মূল্যটা হলো এখানে 6.30 টাকা পার কেজি, ঠিক আছে? তাহলে দেখো মিশ্রিত চালের টোটাল দামটা হবে কত? রুপিস 6.30 ইন্টু x প্লাস y, অত টাকা হবে মিশ্রিত চালের টোটাল মূল্যটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা প্লাস এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, কারণ x কেজি চালের টোটাল দাম প্লাস y কেজি চালের টোটাল দাম ইকুয়াল টু মিশ্রিত x প্লাস y কেজি চালের টোটাল দাম, ঠিক আছে? লিখতে পারি আমরা এখানে। তাহলে এখানে লিখবো 7.20x প্লাস 5.70y ইকুয়াল টু 6.30 ইন্টু x প্লাস y, ঠিক আছে? আমি আর ইউনিটটা লিখলাম না, রুপিসটা এখানে দরকার নেই লেখার, রুপিসটা বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এখানে 7.20x প্লাস 5.70y ইকুয়াল টু হবে 6.30x প্লাস 6.30y, ঠিক আছে? আর এখানে দেখো 7.20 x গুলিকে আমি এক পাশে নিয়ে আসবো আর y গুলিকে আরেক পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 7.20 মাইনাস 6.30 হবে, 7.20 মাইনাস 6.30 হবে 0.90x, ঠিক আছে? ইকুয়াল টু y গুলিকে যদি আমি এক পাশে নিয়ে যাই ডান দিকে, তাহলে হবে এটা 30 এখানে 6.30 থেকে 5.70 মাইনাস হবে, তাহলে এখানে হবে 0.60y, ঠিক আছে? 0.60y। তাহলে দেখো x is to y কত আসবে, এখানে লিখে নিচ্ছি। দেখো x বাই y আসবে, তাহলে x বাই y কত হবে 0.60 ডিভাইড বাই 0.90, ঠিক আছে? 0.60 ডিভাইড বাই 0.90 ইকুয়াল টু হবে এখানে 60 বাই 90, এখানে যদি আমি দিয়ে 30 দিয়ে কেটে দিই, 30 দিয়ে কাটলে এটা হবে 2, 0 তো ক্যান্সেল হয়, 3 দিয়ে কাটলে 2 আর 3 হবে, ঠিক আছে? তাহলে x is to y-টা হচ্ছে কত? 2:3, ঠিক আছে? x is to y-টা হচ্ছে এখানে 2:3, মানে এই যে দুই প্রকারের চাল 2:3 অনুপাতে মেশাতে হবে। কি অনুপাতে মেশাতে হবে? 2:3 অনুপাতে মেশাতে হবে। তার মানে এখানে অপশন বিটা হবে আনসার। ওকে, অপশন বি হবে আনসার। আজকে ভিডিওতে তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত সলিউশন করলাম, ঠিক আছে? এই কোশ্চেন পেপারটির কোশ্চেন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত সলিউশন করলাম। পরের কোশ্চেনগুলি সলিউশন আমি পরের ভিডিওতে করে দেবো। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়, ঠিক আছে? আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।